আছে, এক এক করে সবাই আসবে। হ্যাঁ, তুমি তো না ভয় পেয়ে যাও না, ঠিক আছে? সবাইকে দেখে ভয় পেয়ে যাও না তুমি, ঠিক আছে? ওই পর্যন্ত নিয়ে যেত ঠিক আছে? দেখো মামি ঘুলু ঘুলু করাবে, মামি ঘুলু ঘুলু করাবে। এটা সামলাবো, বাইরে একটু তাকাও, একটু তাকাও, তাকাও। একদিন কালকে সবাই একসাথে ঢুকে গেছিল। করছে, তাকাতে পারছে না, ওইদিকে তো ফাঁকা। কতটুকু ছিল? আমার তো মনে হচ্ছে এরকমই ছিল দেখতে, সব একই রকম লাগে। ছোট ও সোনা বাবা, এই মনে হচ্ছে উত্তর দিচ্ছে বড় মানুষটা। তাকাও তাকাও তাকাও, এই দেখ মেশো এসছে, একটু হাসো, একটু হাসো। ওই দেখো স্যানিটাইজার আছে, ওই যে ওই যে ওই যে ওই যে স্যানিটাইজার। একটু হাসো হাসো হাসো। দিদিকে ঢুকতে দেয়নি কিন্তু। হ্যাঁ, কুকুর তোরা। একটু হাসো, একটু হাসো, একটু হাসো। আমাদের পাপার পাপা কোলে নিয়ে বসে আছে। আজ হচ্ছে 3 দিন, আর 3 দিনের মাথায় আমার দিদি, জামাইবাবু, আমার কাকার মেয়েরা, আমার দাদা, বৌদি, 2 পুচকু, না রাইজা আর আসেনি, অত ছোটো তো ওকে আর নিয়ে আসেনি আজকে। তো যাই হোক সবাই কিন্তু দেখতে এসেছে, একটা আনন্দ উৎসব, এত ভালো লাগছে না সে কি বলবো। তো আমার বাবি দেখো একটুও কিন্তু তাকাচ্ছে না, ও ঘুমাচ্ছে, অঘরে ঘুমিয়ে যাচ্ছে। তো একে একে সবাই কিন্তু দেখা করে গেছে। একবারে কি আর স্বাদ মেটে আমার বাবিকে দেখে, আবার কিন্তু সবাই আরও 1-2 বার করে ভিতরে এসেছে। তো যাই হোক ওইটুকু টাইমের মধ্যে সবাই এসেছে, সবাই দেখে গেছে। এমনকি আমি সিকিউরিটিকে বলে রেখেছিলাম দাদার আসতে একটু দেরি হচ্ছে বলে, যে আমার দাদা আসবে, ট্রেনটা মিস করেছে, তোমরা একটু দাদাকে আসতে দিও, অ্যালাউ করো। তো সেই রকমভাবে আমার দাদাও কিন্তু এসেছিলো, সেই ক্লিপসটা নেওয়া হয়নি। ও মামা হলো আবারও নতুন করে একটা, ওরও খুব আনন্দ যে না আমারও ছেলে হয়েছে, ওই একটা আনন্দ যে লিপির একটা ছেলে, দীপার একটা ছেলে, আমার 2 মেয়ে, বেশ ভালোই হলো। দেখো আমার পুচকুর, হ্যাঁ আঙ্কেল এসেছে, জ্বালাতে এসেছে নাকি নিয়ে যেতে। কিন্তু ঘুমাচ্ছে তো। কষে ওঠ না রে, কষে গেছে। একটা ব্যাগ নিয়ে এলেই হয়ে যেত। সবাই কি আনন্দ করে আসলো, আর তুই কারোর দিকে তাকালি না? হ্যাঁ হ্যাঁ, ভাব বেশি, দাঁড়া না, চ বাড়ি চ। কি রে, ওঠ, এই তো আমারটা চেঞ্জ করতে হবে মা, সবাই পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা দাও। তোমার মা থাকছে না, ওই তখন সেই ওই আয়া মাসিকে রাখছে, আজকে মাকে বললাম থাকো। প্রথম দিন ছিলাম, আর আজকে আর যাবো না বাড়ি, রাতে ওই সেই দিনকে রাতে এখানেই ছিলেন। এখানে ওই কৌশিক এসেছে আজকে, তোমাদের দেখালাম। অর্পণ আসবে, আর মাকে আজকে রেখে দিয়েছি। আমার মনে হয় ছুটি হয়ে যাবে, আমার হয়ে গেছে, এখন আমার বাচ্চার হয়নি। চেকআপ আছে, তোমার ছুটি হয়ে গেছে, তুমি চলে যাও। খামাখা বেড ভর্তি করে বসে থাকো নি। ওর এখন একটা চেকআপ বাকি রয়েছে, আজকে মনে হয় বন্ধ, ওপিডি বন্ধ বলে আজকে হবে না। তো ওটা কালকে করে তারপরে কালকে আমার বাড়ি যাওয়া। আজ 4 দিনের মাথায় সকাল সকাল ওদিকে কৌশিক এসেছিল দেখলে, আর এদিকে কিন্তু অর্পণও চলে এসেছে, ও অনেকটাই তাড়াতাড়ি এসেছে। সেই যে আমার কাছে রয়েছে এখন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করছি, তার কারণ হলো আমাদের ডিসচার্জ করে দিয়েছে, তো সেই কারণে ব্লগটা শুরু করলাম বলতে পারো, হঠাৎ করেই। তো রেডি হচ্ছে, সমস্ত কিছু গোছানো চলছে এক এক করে। এই যে পুচকুটাকে ড্রেস ট্রেস পরানো, এই সমস্ত কিছু থেকে শুরু করে সব কিছু নতুন দায়িত্ব, নতুন মা হয়েছে, সব কিছু নতুন নতুন একটা অন্যরকম ফিলিংস। কিন্তু ওই যে মা সমস্ত কিছু গোছাচ্ছে, ব্যাগ ট্যাগ সব কিছু।
দিনের বেলা যদি ছাড়তো ছুটি দিত কারণ কী বলতো আমাদের প্ল্যান ছিল অন্যরকম, যদি দিনের বেলা না বাড়ি যেতে যেতে প্রায় রাত 11টা 12টা বেজে যেতে পারে, তো সেই জন্য কোনো রকমে গুছিয়ে নিয়ে আমরা যাবো সমস্ত জিনিসপত্র। ওই দেখুন আমার সঙ্গে ছুটি, ওরও ছুটি, আমি বসে আছি সব কিছু গুছিয়ে নিয়ে অল্প আসলেই বেরিয়ে পড়বো। এখনো মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা লাগবে ওখানে, তো একটু বসি কারণ বাড়ি পৌঁছে গেছিলো, ওখান থেকে আসতে তো একটু সময় লাগবে। সব কিছু রেডি করে নিয়ে বসে আছি, ওদিকে বৃষ্টি হচ্ছে বাইরে, তো গাড়ি ঠিকঠাক জলে চালাতে পারছে না বলে দেরি হচ্ছে আসতে। আমরা এখানে বসে আছি সব কিছু পেপার রেডি করে নিয়ে, আমি একটু সাজুগুজু করে নিলাম কোনো রকম। জানি না কেন এখানে ভিডিও বা ফটো করছে অতটা ভালো আসে না, ফটোও বলতে পারো। তো এইগুলো এখন আর কিছু গোছালাম না, সব এরকমভাবে থাকলো, আর কি করা যাবে। তো আমাদের গাড়ি আসতে আর মোটামুটি 10-15 মিনিট মতো বাকি। আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর আমার পুচকু তো ঘুমাচ্ছে, সারাদিনই ঘুমাচ্ছে। শান্ত ছেলে হয়েছে খুব, তো আমাদের আশীর্বাদে সুন্দর একটা শান্তশিষ্ট ভদ্র সভ্য ছেলে পেয়েছি এখনও পর্যন্ত। জানি বড় হলে আর শান্ত থাকবে না, পুরো উল্টে যাবে, তবে এখনও তো মামাকে অন্তত ঠিকঠাক করে ঘুমাতে দেবে। এই কটা দিন আমারও খুব ঘুমের প্রয়োজন আছে, বাড়ি গিয়ে খুব করে রেস্ট নিতে হবে। কাল পর্যন্ত আমার সাথে যে মাসি ছিল, মাসিটা খুব ভালো, তো মাসি আজকে আর আসেনি, তো সেই কারণে মাকে রেখে দিয়েছিলাম। মাসি আজকে একটা বিয়ে আছে, তো মাসি বলেছিল তোমার মাকে আজকে রেখে দাও, তাহলে আমি বিয়েতে যেতে পারবো। আমি বলি ঠিক আছে, তাহলে তাই হবে। তো সেই বুঝে মাকে রেখে দিয়েছিলাম, ব্যাস কাজেও লেগে গেল, নয়তো মাকেও আবার সেই ওই হাজরাপুর থেকে আসতে হতো এই রাত্রেবেলা। তো মায়ের আর সেটা আর হলো না, মা এখানেই ছিল যেহেতু, একসাথে সবাই বাড়ি যেতে পারবো। আর বাবা তো ফিরে গিয়েছিলো, কিন্তু রানাঘাট থেকে আবার ব্যাক করেছে। অর্পণ বাড়ির কাছে প্রায় পৌঁছে গেছিলো, ময়ূরহাট একটা স্টেশন আগে, তো আবার ওখান থেকে গাড়ি ঠিক করে তারপরে আসছে গাড়িতে করে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব হচ্ছে হাজরাপুর। এখন রাত প্রায় তোমার ওই 10টা মতো বাজতে গেল। পুরো রেডি হয়ে গেছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন রাত অনেক বাজে, তো আমরা সবাই মিলে যাচ্ছি, বাবা এসেছিলো, মা, আমি, ওদিকে অর্পণ, আমরা 4 জন মিলে এখন যাচ্ছি বাড়ি, আর যাবো হচ্ছে হাজরাপুরে। চলো। হ্যাঁ ঠিক আছে। তুমি থাকো, দিয়ে আসছে ঠিক। সব কটা আনতে পারবো না, অর্পণ আসছে, এটা তো দিতেই আসবে। তুমি একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ বলছেন বেশি করে খাইতে, আমি ডাল দাও বেশি করে গুছিয়েছি। তো পেট ভরে খেয়ে নিয়েছে, চাপ নেই, সেই মন্দির বুঝতে পেরেছে। অনেকগুলো রাস্তায় যাবো। হ্যাঁ আর চাপ নেই। আমার এই সাইডটা একটু খচখচ মতো করছে, অনেক সাইড আমার ড্রেসিং টি-শার্ট। কি হলো, কি নামবে নাকি? চিনতে পারবো তো, এটা দিয়ে এসছে না? অটোমেটিক চলে যাচ্ছে। এদিকটা তো সুন্দর, ভেবে না
একদিন শুধু ঘুরেছিল। প্রথম দিন আমি আর পলাশ এসে এক্সপ্লোর করবো। আজকে ঘড়ি হচ্ছে অনেকে। ঠিকই তো, আমাদের তো তাই প্ল্যান ছিল না অর্পণ, সোমবারে যাওয়া। আমি এই সাইডে আসিনি কোনোদিন, এদিকটা বেশ সুন্দর। পরের দিনই আসবো। 11:31 আবার কবে আসতে হবে? 18 তারিখ। এই 19 তারিখ মনে হয়। 18 আর 20। ও মাঝে একদিন যাবো। আসতে হবে ওই দিনকে না? হ্যাঁ আসতে হবে। ওই যে আমরা তো কিছু জানি না, ডাক্তারে বলে দিয়েছে। সবাইকে জানিয়ে রেখেছো, সবাইকে খোঁজ নেবে এবার। রাস্তায় কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বেশ কিছুক্ষণ হলো। তো আমি ভাবলাম যে একটু বাইরে থেকে সবাই খাওয়া দাওয়া করে গেলে ভালো হবে, বাড়ি গিয়ে আর ঝামেলাটা থাকবে না, যেহেতু অনেকটা রাত। তো সবাইকে পাঠিয়ে দিয়েছি, আমি পুচকুকে নিয়ে এখানেই আছি। পুচকুটা ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে, দুষ্টুটা। দুষ্টু না গো, আমার ছেলে অনেক ভালো। রাখো মোবাইল। মোবাইল দাঁড়াও, ওই যে বেশি লেট করো না।